অত্যন্ত বেদনাদায়ক একটা ব্যাপার। আমি 2021 সালের 5 মার্চ আমি যাকে ভালোবাসি এই সংসারে, এই জীবনে, তাকে বিয়ে করেছি। বিয়ের পরে সবকিছু ঠিকঠাক চলছিল। সে ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছিল। সে মোতাবেকই, যেহেতু আমি ভালোবাসি ওকে, পড়াশোনা কমপ্লিট করানোর জন্য আমি আগরতলা থেকে পড়িয়েছি, কলকাতা থেকে পাঠিয়েছি ইন্টার্নশিপ করার জন্য। যখন সেখানে ইন্টার্নশিপে যায়, আফটার ইন্টার্নশিপ সে আসতে রাজি হয় না কলকাতা থেকে। সে বলে না সেখানে জব করতে চায়। ওর মা বাবা একই জিনিস চায় যে ও জব করবে আগরতলা, কলকাতাতে। তো কোনোভাবে সেখান থেকে আমি বুঝিয়ে ওকে বাড়িতে আনি। এপ্রিলের 8 তারিখ 2024। সেদিন থেকে প্রত্যেকটা দিন সে কলকাতায় যাবে, জব করবে। ওর মা বাবার একই ইচ্ছা। প্রতিটা দিন ওকে টর্চার করা হয়েছে যে তুই কোথাও না কোথাও জব করছ না কেন, কলকাতা থেকে চলে আসলে জব করার জন্য। এভাবেই চলতে চলতে জুন মাসে 2024-এর একথা নিয়ে কথা কাটাকাটি হয় ওর সাথে আমার। তারপরে সে বাবার বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পরে 7টা দিন পরে সে কলকাতা চলে যায়। 2024-এর জুন থেকে আজকে অবধি তার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই, ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে। আমি আমার সংসার ঠিক রাখার জন্য, আমার পরিবার ঠিক রাখার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি। আজকে প্রায় 14 মাস হয়েছে তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। যখন আমি কলকাতা গিয়েছিলাম সে আমাকে বলেছে যে সে ডিভোর্স দিয়ে দেবে। সে কথা বলার পরে আমি ঠিক আছে ওকে বলেছি, ঠিক আছে তুমি যদি খুশি থাকো, সুখী থাকো, আমাকে ছেড়ে ডিভোর্স দিয়ে তাহলে ভালো থাক। সেখান থেকে আসার পরে 7-8 মাস চলে যাওয়ার পরে সে কোনো স্টেপ নেয়নি। তারপরে আমি স্টেপ নিয়েছি, ডিভোর্স ফাইল করেছি। কোর্টে বর্তমানে বিচারাধীন চলছে। কোর্টে আজকে অব্দি 3টা ডেট গিয়েছে এবং নেক্সট মাসে 14 তারিখ একটা ডেট রয়েছে। সেই মোতাবেক সে কলকাতা থেকে আসে 17 জুন 2025। সে বলে যে মিউচুয়াল ডিভোর্স দিতে চায়। তো আমি বলি স্যার ঠিক আছে, আমি মিউচুয়াল ডিভোর্স দিতে চাই, তাহলে মিউচুয়ালি শেষ করে নেবো। কিন্তু সেখানে কোর্ট অর্ডার করেছে মিউচুয়াল ডিভোর্স করার আগে সেটেলমেন্ট করার জন্য, যা আমি ওকে দিয়েছি বা সে আমাকে দিয়েছে সেগুলো দেওয়ার জন্য। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সামাজিক বৈঠক ওনারা করেছেন আমাদের মন্ডলের সহসভাপতি অরিজিতের মাধ্যমে। তো সেখানে বৈঠকে সিদ্ধান্ত হয় যে আমি যে জিনিসগুলো দিয়েছি ওগুলা সে দেবে, আর ওনারা যেগুলা দিয়েছেন আমি দিয়ে দেবো। কিন্তু ওনারা সেগুলো দেননি। তারপরে আবার 26 তারিখ কোর্টের ডেট ফিক্সড হয়। কোর্টের জজ সাহেব বা যেটা ডেট ফিক্স করেছেন সেখানে গিয়েও সেটেলমেন্ট ওনারা করেননি। তারপরে আমি রাজি আছি, শুধুমাত্র আমার গলার চেনটা আমাকে দিয়ে দিলে হবে, মানে দিয়ে দিলে হবে। প্লাস অন্য নামে একটা আমি এলআইসি করেছিলাম পলিসি, তো সেখানে 10 লক্ষ টাকা আছে। তো আমি বলেছি সেটা আমার দরকার নেই, যে সাবসিডি মানি সেটা দিয়ে দিলেই শেষ হয়ে যাবে, যেটা ওর অ্যাডভোকেট বলেছে বা আমার অ্যাডভোকেট বলেছে। তো আবার মামলা করেছেন, মিথ্যা মামলা, সেগুলার জবাব কোর্টেই হবে। এবং এলাকাবাসী বা আমার কদমতলাবাসীকে বলতে চাই যে আপনারা আগামী দিন দেখবেন যে সত্য কি বা মিথ্যা কি। আমার নাম অমিতাভ নাথ, আমি ওয়ার্ড নং 6 নম্বরের বাসিন্দা। আমার শ্বশুর বাড়ির পরিচয় হচ্ছে, আমার স্ত্রীর নাম পারমিতা নাথ, ওর বাবা সুভাষ নাথ, যিনি বর্তমান ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার মন্ডল সভাপতি। আমার আপ্রাণ চেষ্টা আমি করেছি, আমার ফ্রেন্ড সার্কেল, সামাজিক মাধ্যম বা ওনারা যারা এই দায়িত্বে রয়েছেন আমাদের সমাজে, সবার কাছে নিয়ে গিয়েছি, ওনারা সবাই ব্যর্থ হয়েছেন। সেটা সুব্রতদেব মহোদয় বলুন, বিদ্যা দাস মহোদয় বলুন, মিহির রঞ্জন নাথ বলুন, আমাদের যারা সহকারী সভাপতি ছিলেন বিশ্বজিৎ ঘোষ মহোদয়, প্রাক্তন মন্ডল সভাপতি রাধাধর মহোদয়, সবাই কথা বলেছেন, কিন্তু কাউকে উনি সম্মানও করেননি এবং সহযোগিতা করেন। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন
আপনার চেয়েও আপন।